আল্লাহর নবীকে নির্যাতন করা হলো। আমার দিকে তাকান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের উপর নির্যাতন করা হলো। অবশেষে আল্লাহর নবীর সাহাবীরা এসে বলল, নবী আর আমরা থাকতে পারছি না, অত্যাচার নির্যাতনের শিকার। আল্লাহর নবীকে আল্লাহ পাক ইশারা দিলেন, হে নবী আপনি হিজরতের আদেশ দিন। সাহাবীদেরকে হিজরতের আদেশ দেওয়া হলো। একদল সাহাবীরা আবিসিনিয়াতে হিজরত করলো, আর একদল সাহাবীরা মদিনায় হিজরত করলো। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে আগে হিজরত করার আদেশ দিলেন। আমার ভাইরা, আমার নবী সেই নেতা ছিলেন যে নেতা নিজের চিন্তা করেন নাই, আদর্শিক নেতা ছিলেন, নিজের চিন্তা করেন নাই, সাহাবীদেরকে সেভ করে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেছেন। আমার নবী যদি আদর্শবান নেতা হতে চান, জনগণের সেবা করতে চান, খেদমত করতে চান, নবীর আদর্শকে গ্রহণ করুন। নবীর আদর্শ ছাড়া কোন নেতা আদর্শবান নেতা হতে পারবে? পারবে? যারা নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে মানুষের মাঝে নেতাগিরি প্রকাশ করবে, তারা নিজেদের স্বার্থের জন্য নেতাগিরি করবে। আর যাদের আদর্শের ভিতরে বিশ্বনবীর আদর্শ থাকবে, তারা প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে পারবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন হিজরতে। সাহাবীরা হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, তারপরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আদেশ দিলেন। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, কিন্তু নবীর মনটা অত্যন্ত খারাপ। কারণ নবীর বাড়ি হলো মক্কায়, নবীর শ্বশুর বাড়ি হলো মক্কায়, নবীর বাবার বাড়ি মক্কায়। নবী যে মক্কাতে আল্লাহর নবী বসবাস করেন, ওই মক্কাতে হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহর ঘর কাবা ঘর অবস্থিত। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহর নবী সেই কাবার দিকে চলে গেলেন। নবী চিন্তা করলেন, এই কাবা ঘর রেখে আমি মক্কা ছেড়ে মদিনায় কেমন করে চলে যাব? কিন্তু আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাক নবীকে আদেশ দিয়েছেন, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। নবী চিন্তা ভাবনা করলেন, বারবার মন খারাপ করলেন। আমার নবী চিন্তা করলেন, মক্কা থেকে যেহেতু মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু মক্কায় আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার জন্য গেলেন। রাতের গভীর আঁধারে আল্লাহর নবী যেদিন হিজরত করে মদিনায় চলে যাবেন, একা একা মন সহ্য করতে পারলেন না। ওই মক্কার পাশে গিয়া, কাবার পাশে গিয়া আমার নবী নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন। নবী আমার কাবার ভিতরে দাঁড়ায় একদম ভিতরে দাঁড়ায় নবী 2 রাকাত নামাজ পড়তে চাইলেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, গিয়ে দেখে কাবার চাবি ঝুলানো, তালা ঝুলানো, ওই কাবার ভিতরে তালা ঝুলানো। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে তারা কাবা থেকে বিচ্ছিন্ন করতে চায়, নামাজ পড়তে দিতে চায় না। তাফসীরে ওসমানের ভিতরে দেখলাম সপ্তাহে 2 দিন করে কাবার চাবি খুলে দেওয়া হতো, কিন্তু মুসলমানদেরকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হতো না। এমন একটা অবস্থায় আল্লাহর নবী খুঁজে খুঁজে বের করলেন এই কাবার চাবি কার কাছে আছে। আল্লাহর নবী গভীর রাতে ওই চাবিওয়ালার কাছে গেলেন, গিয়ে আল্লাহর নবী দরজায় নক করলেন। দরজা খুলে দিল, ডাক দিয়ে বললেন, কে গো তুমি? তোমার পরিচয় কি? ওই লোককে আল্লাহর নবী পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলছে, এত রাতে তুমি কেন আমার ঘরের দরজায় এসেছো? তোমাকে তো আমরা বয়কট করে দিয়েছি। আল্লাহর নবী একদম মৃদু সুরে ভদ্র ভাষায় আমার নবী বললেন, ও চাবিওয়ালা, আমাকে চাবিটা একটু দাও, আমি চাবি নিয়ে 2 রাকাত নামাজ আদায় করব প্রাণ ভরে। এই কাবার ভিতরে আল্লাহর কাছে দোয়া করব, প্রাণ ভরে আমি 2 রাকাত নামাজ আদায় করি, মক্কা থেকে বিদায় নিব। আর কোনোদিন দেখা হবে না, কেউ জানবে না, কেউ বুঝবেও না। 2টা
আমি আদায় করব। এমন কথা যখন বলেছে, চাবিওয়ালা বলছে না না, চাবি দেওয়া যাবে না। নবী তিনবার বলার পর আল্লাহর নবী বিশ্ব নবীকে ধাক্কা মেরে জমিনের ভিতরে ফেলে দিয়েছেন। আল্লাহর নবী ফেলানোর পর বিশ্ব নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে হালকা। আল্লাহর নবী রক্তগুলো নিয়ে একদম আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ তোমার ঘর কাবাতে তোমার কাছে আমি তোমার বান্দা 2 রাকাত নামাজ পড়তে চেয়েছি, কিন্তু জালিমরা আমাকে নামাজ পড়তে দেয় নাই। আজকে তোমার কাছে বিচারে দিলাম, দয়া করে তুমি বিচার করো। আমার ভাইরা, বিশ্বনবী ওই কাবার চাবিওয়ালাকে বললেন, এই চাবিওয়ালা শোনো, আল্লাহর ঘর, আমি আল্লাহর বান্দা, এখানে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছি, এমন কোন অপরাধ করি নাই, কিন্তু তুমি আমাকে ধাক্কা মারলে। কিন্তু একটা কথা জেনে রাখো, ধাক্কা মেরে ইসলামকে বিদায় করা যাবে না। তুমি আজকে ধাক্কা মেরেছো, আজকে কথা দিলাম ইসলাম এখানে বিজয় হবে। আমার ভাইরা, আমার কি বন্ধুগণ, নবী রক্ত পড়েছিল, নবী রক্ত নিয়ে বলেছিল মক্কার জমিন আল্লাহর দখলে, আল্লাহ পাক বিজয় দান করবেন, বিজয় দান করেছেন। আমার ভাইরা, আমাদের এই জমিনেও শত শত আলেমদের রক্ত আছে, আমাদের এই জমিনে হাজার হাজার ছাত্রদের রক্ত আছে, হাজার হাজার হাফেজদের রক্ত আছে। এই জমিনেও ইসলাম কায়েম হবে একদিন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা মসজিদে তালা ঝুলায়, যারা মসজিদ মাদ্রাসায় মাহফিলে বাধা দেয়, তারা হলো সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সবচেয়ে বড় জালেমটা যারা মসজিদ মাদ্রাসার মানুষকে বাধা দেয়। দীর্ঘ প্রায় 15.5 বছর মসজিদের ভিতরে কোরআনের তালিম পর্যন্ত করতে দেয় নাই। কোরআনের কথা যারা বলেছি তাদেরকে ধরে ধরে গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না আমার ভাইরা, যে সকল ইমামরা সুন্দর কথা বলেছে, হক কথা বলেছে, তাদেরকেও ধরে ধরে গ্রেফতার করেছে। আল্লাহ বলছেন সবচাইতে বড় জালিম কারা? শোনো, আল্লাহ আরো পরিচয় দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। সবচাইতে বড় জালিম কারা? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যারা আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করে তারা হলো সবচাইতে বড় জালিম। অর্থাৎ আল্লাহর কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, নিজের মতো করে কোরআন মানবে, তারা হলো সবচাইতে বড় জালিম। অর্থাৎ যারা দুর্দান্ত অস্বীকার করবে তারা হলো বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ধাক্কা মেরেছিল, ওই কাবা ঘরের ভিতরে ঢুকতে দেয়নি। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সময় অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত কম সময়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শোনো কাবার চাবিওয়ালা, টেনশন করো না, ইসলামকে ধাক্কা মেরে বিদায় করা যাবে না। আওয়াজ তুলে বলেন তো, ইসলাম হেফাজতের দায়িত্ব, ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আরো হাত তুলে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়িবা এমন শক্তি, ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দি কমপ্লিট
ব্যালেন্স এন্ড কোড অফ লাইফ, এই দুনিয়াতে শাস্ত্র, এই দুনিয়াতে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, কিন্তু অনেকে ধাক্কা মেরে ইসলামকে বিদায় করতে চায়, কোরআনওয়ালাদেরকে বিদায় করতে চায়। না না, পারবে না। যারা ইসলামকে ধাক্কা মারবে তারাই দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হবে। দেখেন নাই যারা আল্লাহর কোরআনওয়ালাদেরকে ধাক্কা মেরেছিল, এই জমিনে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, থাকতে কি পেরেছে? জোরে বলেন, পেরেছে? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই সারা পৃথিবী থেকে কয়েকজন মানুষকে সারা পৃথিবী থেকে চয়েস করেছিল সৌদি বাদশা, ওই মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকতে দিবে। আমার ভাইরা, তার ভিতরে থেকে বাংলাদেশ থেকে যাকে চয়েস করেছিল সেই হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আল্লামা সাইদি সাহেব সুন্দর করে কাবার ভিতরে ঢুকেছিলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন, সারা পৃথিবীর জন্য দোয়া করেছিলেন। আমার ভাইরা, সেই আল্লামা সাইদি সাহেবকে মৃত্যু তওবা দিয়া ধর্ষক বানায় আমার ভাইরা বিভিন্ন মামলায় জর্জরিত করে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্নভাবে জেলখানার ভিতরে রাখা প্রতারিত কইরা দুষ্প্রাণ করে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে। আমার ভাইরা, মিথ্যা যারা আল্লামা সাইদি সাহেবকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আজকে শহীদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বলছি, তাদের আল্লামা সাইদির হত্যার বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা। আমরা এইভাবে হত্যার বিচার চাই। যদি বাবার বিচার 50 বছর পরেও হয়, ইনশাআল্লাহ আলেমদের এই হত্যার, মিথ্যা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন ভারতীয় দালালদের কোন দালালি বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব? দেব। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ নবী আলোচনা শেষ করতে পারলাম না, শুধু ফিনিশিং এ একটা কথা বলি। আল্লাহর নবীর চাবি চাইলেন কিন্তু তারে দেওয়া হলো না। অবশেষে আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনা থেকে 10,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী আবার মক্কা বিজয় করলেন। আল্লাহ পাক মক্কা বিজয়ের পর বিশ্বনবী ক্ষমতা হাতে পাওয়ার পর চাবি খুলে ওই মূর্তিগুলোকে ভেঙে আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমাকে যে ধাক্কা মেরেছিল সেই মানুষটা কোথায়? আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় গেল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা দাঁড়ানোর পর আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا